2 তারিখ এবং ঈশ্বরের মহিমা হোক যে ঈশ্বর আমাদের জীবনে এই 2024 সালের 5টা মাস তিনি সুন্দরভাবে অতিবাহিত করেছে। হয়তো অনেক রকমের প্রতিকূল পরিস্থিতি থাকতে পারে, কিন্তু তাও আমরা এখনও বেঁচে আছি, জীবিত আছি, প্রভুর চরণে আসতে পেরেছি, তাই ধন্যবাদ। তাই আসুন এই সময় আমরা প্রভুর কাছে সমর্পিত হই, এই সময় আমরা হৃদয়টা তার কাছে সমর্পণ করি। আসুন আমরা প্রার্থনায় যাই। সর্বশক্তিমান ঈশ্বর, তোমাকে ধন্যবাদ, তোমার গৌরব, প্রশংসা, মহিমা, আদর সম্মান করি। প্রভু, আজকের এই সুন্দর দিনে এই সময় আমরা তোমার কাছে সমর্পিত হই। তুমি আমাদেরকে আশীর্বাদ করো, সাহায্য করো, তোমার স্বর্গীয় জ্ঞান বুদ্ধি তুমি দান করো। প্রভু, আমরা এই সময় তোমাকে আরাধনা করতে তোমার সামনে এসেছি। তুমি আমাদেরকেও স্পর্শ করো, আমাদের হৃদয়, দেহ, মন, আত্মাকে সূচি পবিত্র করো। প্রভু, আমরা হয়তো অনেক সময় তোমার বিরুদ্ধে গিয়েছি, আমরা মন্দ কাজ করতে পারি, আমরা ভুল ত্রুটি করেছি প্রভু গো, কিন্তু তুমি আমাদেরকে ক্ষমা করো। এই সময় তোমার রক্তে আমাদেরকে ধৌত পরিষ্কৃত করো, আশীর্বাদ করো, নির্মল করো, যেন প্রভু আমরা তোমার সামনে পবিত্রভাবে আরাধনা করতে পারি। আমরা যখন গান করি, প্রশংসা করি, সব কিছু তোমার উদ্দেশ্যে প্রভু, তোমার নামকে মহিমান্বিত করতে চাই। তুমি আশীর্বাদ করো প্রভুর সঙ্গে থাকো, সহভাগিতা দান করো। ধন্যবাদ, প্রশংসা তোমার, সকল মহিমা তোমার। আজকে তোমার বাক্য দ্বারা প্রভু আমাদেরকে শিক্ষা দাও, শাসন করো, সচেতন করো, একজন ঈশ্বরের উপযুক্ত লোক হতে তুমি সাহায্য করো, যেন তোমারই মহিমা, তোমারই গৌরব হয়। পিতা প্রভু, এই সব কিছু তোমার মহিমার জন্য, তাই এই সময় তোমার হাতে আমরা সমর্পিত হই, তুমি আশীর্বাদ করো। ধন্যবাদ, প্রশংসা, মহিমা তোমাকে দিয়ে আমাদের প্রত্যেকের আত্মাকে তোমাদের সমর্পণ করে আশীর্বাদের সঙ্গে প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। হালেলুয়া, জয় যিশু। প্রভু ধন্যবাদ হোক। আসুন আমরা প্রভুকে গৌরব, প্রভুকে মহিমা করি, প্রভুর আদর সম্মান করি। ঈশ্বরের রাজ্য আর ধার্মিকতা যা চিরকাল থাকবে, আসুন সেই গান দ্বারা আমরা আজকের আরাধনা আমরা শুরু করি। ঈশ্বরের রাজ্য আর ধার্মিকতা আমরা যারা জানি না, চেষ্টা করব শুনে শুনে করার। ঈশ্বরের রাজ্য আর ধার্মিকতা
ধন্যবাদ হোক। ঈশ্বরের বাক্য বলে ঈশ্বরের রাজ্য আর ধার্মিকতা তোমরা অন্বেষণ করো, তাহলে তোমাদেরকে সব দেওয়া যাবে। আমরা জানি ঈশ্বরের বাক্য মথি তার 6:33 এই কথা বলছে। প্রিয় ভাই বোন, আজকের আপনার জীবনে যা দরকার ঈশ্বর সব দেবে, প্রথম কিন্তু তার রাজ্য ধার্মিকতার জন্য চেষ্টা করতে হবে। আপনি খুঁজুন, আপনি পাবেন। আপনি ঈশ্বরের দরজা আঘাত করুন, ঈশ্বর আপনার জন্য দরজা খুলে দেবেন। তাই আসুন এই সকালে মনে রাখুন, ঈশ্বরের বাক্য বলে মানুষ কেবল রুটিতে বাঁচবে না, এই জগতের খাবারে আপনি বেঁচে থাকবেন না, কিন্তু ঈশ্বরের জীবন্ত বাক্যে আপনি বাঁচতে পারেন। যে বাক্য আপনাকে জীবন দেবে, যে বাক্য আপনাকে পথ দেখাবে, আপনাকে সুস্থতা দেবে, আপনার জীবনের সমস্ত রাস্তা তিনি খুলে দেবেন। প্রিয় ভাই বোন, তাই আসুন এই সকালে আমরা সেই ধন্যবাদ মন নিয়ে আমার সেই হৃদয়ে আনন্দে, আমরা হৃদয়ে গভীরে আমরা তাকে আরও প্রশংসা, তার মহিমা, তার গুণগান করি। আসুন আমরা হৃদয় দিয়ে গান করি। আমার হৃদয়ে গভীরে শুধু তোমার নাম প্রভু যেন গুঞ্জিত হয়, মুখরিত হয়। Bye.
বাঁচাতে, ধরণীতে আমাকে বাঁচাতে, তুমি এলে ধরণীতে আমাকে বাঁচাতে। হালেলুয়া। প্রভু তিনি আমাকে বাঁচাতে তিনি এসেছেন এই ধরণীতে। সত্যি তিনি যদি না আসতেন হয়তো আমাদের অনেকের জীবনে এই বাঁচার স্বপ্নটাই থাকতো না। অনেকের জীবনে প্রভু যেভাবে আশ্চর্য কাজ করেছেন, মৃত্যু থেকে তাকে বাঁচিয়ে এনেছেন, বিভিন্ন মারণ ব্যাধি থেকে প্রভু নতুন জীবন দিয়েছেন। তাই সত্যি তিনি না আসলে হয়তো আমরা পারতাম না। তাই প্রভুর অনেক মহিমা হোক, প্রভুর গৌরব হোক। ঈশ্বরের বাক্য আসুন আমরা পাঠ করি গীত সংহিতা। ঈশ্বরের বাক্য গীত সংহিতা আমরা আসুন আমরা পাঠ করি। বাইবেলের মাঝামাঝি আছে গীত সংহিতা। আসুন আমরা 92 অধ্যায় 1 থেকে 15 পদ, সাম 92 1 to 15। 92 অধ্যায় গীত সংহিতা, তার 92 অধ্যায়, সাম 92 1 to 15। আসুন আমরা একসঙ্গে পাঠ করি ঈশ্বরের বাক্য। গীত সংহিতা তার 92 অধ্যায় 901, পেজ নাম্বার 901। আসুন আমরা ঈশ্বরের বাক্য আমরা পাঠ করি, যদি আমরা পেয়ে থাকি। শুরু করি আমরা। সদাপ্রভুর স্তব করো, হে পরাৎপর, তোমার নামের উদ্দেশ্যে সঙ্গীত করা উত্তম। প্রাতঃকালে তোমার দয়া ও প্রতি রাত্রে তোমার বিশ্বস্ততা প্রচার করা উত্তম। দশদন্তী ও নেবল যন্ত্র সহকারে, গভীর বীণা ও ধ্বনি সহকারে। কেননা হে সদাপ্রভু, তুমি আপন কার্য দ্বারা আমাকে আহ্লাদিত করিয়াছ। আমি তোমার হস্তকৃত কার্য সকলে জয়ধ্বনি করিব। সদাপ্রভু, তোমার কার্য সকল কেমন মহৎ, তোমার সকল সংকল্প সকল অতি গভীর। নর পশু জানে না, নির্বোধ ইহা বুঝে না। দুষ্টগণ যখন তিনের ন্যায় অঙ্কুরিত হয়, অধর্মচারী সকলে যখন প্রফুল্ল হয়, তখন তাহাদের চিত্ত বিনাশের জন্য সেই রূপ হয়। কিন্তু সদাপ্রভু, তুমি অনন্তকাল ঊর্ধ্ববাসী। কেননা দেখো তোমার শত্রুগণ, হে সদাপ্রভু, দেখো তোমার শত্রুগণ বিনষ্ট হইবে, অধর্মচারীরা সকলে ছিন্ন ভিন্ন হইবে। কিন্তু তুমি আমার সিংহ উন্নত করিয়াছ। আমি নব তৈলে অভিষিক্ত হইয়াছি, আর আমার চক্ষু আমার শত্রুদের দশা নিরীক্ষণ করিয়াছে। আমার কর্ণ আমার বিরোধী দুরাচারগণের দশা শুনিতে পাইয়াছে। ধার্মিক লোক তরুর ন্যায় উৎফুল্ল হইবে, সেবিলানের এরস বৃক্ষের ন্যায় বাড়িবে। যাহারা সদাপ্রভুর বাটিতে রোপিত, তাহারা আমাদের ঈশ্বরের প্রাঙ্গণে উৎফুল্ল হইবে। তাহারা বৃদ্ধ বয়স ফল উৎপন্ন করিবে, তাহারা সরস ও তেজস্বী হইবে। তদ্বারা প্রচলিত হইবে যে সদাপ্রভু সরল, তিনি আমার শৈল, এবং তাহাতে অন্যায় নাই। আমেন। ইয়া ঈশ্বরের বাক্য। এই মসি তিনি এই গীত রচনা করছেন, তিনি এই গীত লিখছেন যে ঈশ্বরের স্তব করো, ঈশ্বরের মহিমা করো। তাই পরাৎপর ঈশ্বরের উদ্দেশ্যে সঙ্গীত করো, গান করো, প্রত্যুষে করো, ভোরের বেলায় করুন, রাত্রিকালে করুন। ঈশ্বরের গান করতে বলছে বিনা যন্ত্র সহকারে। কেননা তার কার্য আমাদেরকে অনেক খুশি করে, আনন্দ করে। কারণ ঈশ্বর সর্বদা আমাদের জীবনে আশ্চর্য কার্য করেন। তিনি আমাদের জীবনে সর্বদা আমাদের জীবনকে তিনি চালিয়ে নিয়ে যাচ্ছেন, বাঁচিয়ে রেখেছেন, কত কী না তিনি কাজ করছেন। তাই এখানে মসি বলছেন ঈশ্বরের বাটিতে যারা উৎপন্ন, তারা বয়স হলেও ফল দেবে। এটা ঈশ্বরের বাক্য। তারা কেমন থাকবে? সরস, মানে সবসময় তরতাজা থাকবে। একদম মানে একটা গাছ যেমন জল এবং খাদ্য পেলে যেমন থাকে, সেইভাবে থাকবে ঈশ্বরের লোকেরা।
তাই এই বাক্যে প্রত্যেককে ঈশ্বর আশীর্বাদ করুন। আমরা যেন ঈশ্বরের সেই বাটিতে উৎপন্ন লোকের ন্যায় হতে পারি। আমরা যেন সবসময় তরতাজা থাকতে পারি। গীত সংহিতা তার 1 অধ্যায়ে বলছে, তোমরা সেই আমরা যারা ঈশ্বরের বাক্যকে মানব, আমরা যারা তার বাক্যকে সর্বদা ধ্যান করব, আমরা সেই জলের তীরে রোপিত বৃক্ষের সদৃশ্য হব, যারা আমরা সবসময় তরতাজা থাকবো। আমাদের পাতা ম্লান হবে না, মানে আমাদের পাতা শুকনো হয়ে যাবে না, আমাদের পাতা ঝরে পড়বে না, কিন্তু তাজা হয়ে থাকবে। আমরা ফল দেব সর্বদা, কারণ আমরা ঈশ্বরের সেই জীবন্ত জল সর্বদা পান করতে পারি যখন আমরা ঈশ্বরের মধ্যে থাকি। আমেন। তাই ঈশ্বরের ধন্যবাদ হোক। আসুন আমরা আরও গান করি। আসুন আমরা ঈশ্বর আরাধনা করি। করতে হে তেরে হাম স্তুতি। আসুন হিন্দি গান করি এবং তার মধ্যে আমরা আরাধনায় যাই। আমরা মহিমা হতেরই এই আরাধনার মধ্যে আমরা যাই। আসুন আমরা আরাধনা করার সঙ্গে সঙ্গে যখন আমরা প্রার্থনা করব, আমাদের জীবনের প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা প্রার্থনা করব। আমাদের জীবনে আজকের কি অবস্থা আপনি জানেন, প্রভু জানেন। হয়তো অনেক মানুষকে হয়তো আপনি বলতে পারবেন না, কিন্তু প্রভুকে আপনি এই সময় মন খুলে প্রার্থনা করুন। ঈশ্বরকে সব কিছু আপনার মনের প্রার্থনার নৈবেদ্য উৎসর্গ করুন, কারণ তিনি আপনার কথা শুনতে চান। करते हैं तेरे हम स्तुति, हृदय के गहराइयों से करते हैं तेरे हम स्तुति, हृदय के गहराइयों से।
महिमा हो तेरी महिमा हो तेरी समस्त हृदय দিয়ে তাকে আরাধনা করি महिमा हो तेरी महिमा हो तेरी यीशु तू ही है हमारा प्रभु यीशु तू ही है हमारा प्रभु ओ ये हमारा प्रभु আসুন সেই প্রভুর কাছে আমাদের প্রার্থনা আমাদের নৈবেদ্য সব অর্পণ করি हालेलुया महिमा हो तेरी परमेश्वर आराधना हो तेरी परमेश्वर क्योंकि तू सच्चा खुदा परमेश्वर है तू सर्वशक्तिमान परमेश्वर है हालेलुया तेरी स्तुति करते हैं तेरी आराधना करते हैं प्रभु इस सुबह प्रभु तेरी आराधना करते हैं हालेलुया हालेलुया ओम नमः भगवते पुरिया सालाना धड़ियाला रितुरा यशकरा रिजमारा सरवा सुंदरियाला लीला थुरिया शंकरा जरमाना दरियाला रितारु वशरा रले यशरा रवा रिखाला यशरा दरियाला हालेलुया प्रभु तेरी महिमा हो हालेलुया तेरी स्तुति और ऊंचा तेरे नाम सबसे ऊंचा रहे प्रभु क्योंकि तू सर्वशक्तिमान परमेश्वर है हालेलुया प्रभु तुम्हें सर्वशक्तिमान ईश्वर समस्त কিছুর ঊর্ধ্বে তুমি আমাদের রাজা আমাদের প্রভু আমরা তোমার সামনে নতমস্তক হই আমরা তোমার সমাদর করি আমরা তোমার সম্মান করি ঈশ্বর কারণ তুমি একমাত্র সম্মান পাওয়ার যোগ্য ঈশ্বর হালেলুয়া ও প্রভু এই তোমার প্রতিটা আত্মাকে স্পর্শ করো যারা দেখছে যারা শুনছে প্রত্যেকের হৃদয় তুমি কথা বলো যিশু খ্রিস্ট নামে তারা যেন সুস্থতা লাভ করে আরোগ্য প্রাপ্ত হয় আশীর্বাদ প্রাপ্ত হয় তোমার নামকে জানতে পারে তুমি একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা ঈশ্বর তারা উপলব্ধি করতে পারে বুঝতে পারে জানতে পারে তোমাকে জীবনে বহন করে চলতে পারে তুমি আশীর্বাদ করো হালেলুয়া হালেলুয়া প্রভু তুমি জীবন দেওয়ার জন্য এসেছিলে প্রভু আমরা মৃত অবস্থায় ছিলাম আমরা পাপে মৃত ছিলাম কিন্তু তুমি আমাদেরকে জীবন দিয়েছো তোমার ধন্যবাদ দিই তুমি আমাদেরকে নতুন করেছো তাই তোমাকে ধন্যবাদ দিই তুমি আমাদেরকে প্রভু অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছো তাই ধন্যবাদ দিই হালেলুয়া হে সত্যময় ঈশ্বর তোমার সত্যতা তোমাদের জীবনে দিই তাই ধন্যবাদ দিই হালেলুয়া ও প্রভু তোমার ধন্যবাদ হোক তোমার প্রশংসা অব্রাহামের ঈশ্বরকে যাকবের ঈশ্বর ইসরায়েলের ঈশ্বর তোমাকে গৌরব করি হালেলুয়া তোমার নামকে প্রশংসিত করি প্রভু ও হালেলুয়া ও প্রভু প্রশংসা হোক তোমার নাম হালেলুয়া প্রশংসিত হোক হালেলুয়া হালেলুয়া মহিমান্বিত হোক তোমার নাম কারণ তোমার নাম সব থেকে উপরে হালেলুয়া হালেলুয়া আত্মা সচ্চাইতে প্রভু আত্মায় ও সত্য তোমাকে আরাধনা করতে চাই কারণ তুমি সেই আরাধনাকে গ্রহণ করো হালেলুয়া তোমাকে ধন্যবাদ দিই আমাদের হৃদয়কে তোমার সত্যতায় তোমার সেই প্রভু আত্মায় পরিপূর্ণ করো আমরা সেইভাবে আরাধনা করতে চাই আমরা সেই আরাধনাকারী হতে চাই হালেলুয়া আমাদের জ্ঞান বুদ্ধি দিয়ে নয় কিন্তু তোমার সত্যে আত্মায় হালেলুয়া হালেলুয়া প্রভু আমাদের প্রত্যেকের জীবনকে তুমি স্পর্শ করো আমাদের পরিবার আমাদের জীবন তোমার হাতে সমর্পণ করি প্রত্যেকে যেন তোমাদের বিশ্বাস করতে পারে তোমাদের নতুন জীবন প্রাপ্ত হতে পারে হালেলুয়া ও ঈশ্বর তোমার অনুগ্রহ দান কর হালেলুয়া ও বাহিনীগণের ঈশ্বর ও সদা প্রভু তুমি আশীর্বাদ দাও তোমারই গৌরব মহিমা হতে তুমি সাহায্য করো ও প্রভু তোমার নামকে আমি উদ্ঘোষিত করি উচ্চকিত করি প্রভু লর্ড ব্লেস us in the name of Jesus hallelujah thank you Jesus hallelujah আরাধনা করি প্রশংসা করি তোমাকে হালেলুয়া হলেলুয়া স্কারিয়া বাবা ইয়েশু আলিলা নাদিয়া সুয়ালা বাচ্চারা মহিমা হোক महिमा हो तेरी महिमा हो तेरी महिमा हो तेरी
तू है हमारा प्रभु, हमारा राजा। हालेलुया। लोग उद्धार करता, मुक्ति दाता तू है परमेश्वर। तेरी शुक्रिया अदा करते हो प्रभु जी, तेरी धन्यवाद करते हो परमेश्वर, क्योंकि तू धन्यवाद का योग्य है परमेश्वर। योग्य केवल तू है परमेश्वर। हालेलुया। सारी आदर महिमा के योग्य केवल तू ही है परमेश्वर। तेरे नाम को और ऊंचे उठाता हूँ। हालेलुया। हालेलुया। धन्यवाद हो प्रभु, তোমার গৌরব হোক, প্রশংসা হোক। আমাদের সমস্ত প্রার্থনা, আমাদের সমস্ত বিনতি তুমি শুনলে, তাই অনেক ধন্যবাদ প্রভু। তোমাকে গৌরব করি, প্রশংসা করি, আমাদের আত্মাকে তোমাদের সমর্পণ করি। বাকি সময়ের ভার তোমাকে দিই প্রভু। তুমি আমাদেরকে অনুগ্রহ করো, আশীর্বাদ করো। ধন্যবাদ, প্রশংসা তোমাকে দিয়ে আশীর্বাদের সঙ্গে প্রার্থনা যিশু খ্রিস্ট তোমার নামে চাই। আমেন, আমেন। আসুন আমরা পৈতৃক বিশ্বাস সূত্র পাঠ করি ঈশ্বরের সামনে। আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ পৃথিবী সৃষ্টিকর্তা, সশক্তিমান পিতা, তার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টে, যিনি পবিত্র আত্মা দ্বারা গর্ভস্থ হলেন, কুমারী মরিয়ম হতে জন্মিলেন, পন্তীয় পিলাতের সময় দুঃখ ভোগ করিলেন, ক্রুশিত হইলেন, মরিলেন ও কবরস্থ হইলেন, তৃতীয় দিবসে মৃতদের মধ্য হইতে পুনরুঠিলেন, স্বর্গে আরোহণ করিলেন এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পাশে বসে আছেন। তত হইতে জীবিত ও মৃতদের বিচার করতে আসবেন। আমি পবিত্র আত্মায়, পবিত্র সাধুর মণ্ডলীতে, সাধুদের সহভাগিতায়, পাপ মোচনে, শরীরে পুনরুত্থানে ও অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন। ঈশ্বরের ধন্যবাদ হোক। আমরা যদি উপহার দিয়ে থাকি, আমরা উপহারের জন্য একটিবার ঈশ্বরের কাছে সমর্পিত হব। আমাদের উপহারগুলো নিয়ে আমরা ঈশ্বরের কাছে আসবো। আসুন আমরা ঈশ্বরের কাছে একটিবার সমর্পিত হই, আমরা একটিবার প্রার্থনায় যাই, আমাদের উপহারগুলো তার চরণে সমর্পণ করি। প্রভু ধন্যবাদ, তোমাকে ভালোবেসে যে আমরা উপহার এনেছি প্রভু, এই উপহারকে তুমি গ্রহণ করো, আশীর্বাদ করো প্রভু। আমাদের পরিবার, আমাদের ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু তুমি আশীর্বাদ করো। যে কাজ করি তাকে সে বিষয়ে আশীর্বাদ করো প্রভু। আমরা আরও ভালোবেসে যেন তোমার কাছে নিয়ে আসতে পারি, কারণ প্রভু উপহার শুধু দেওয়া নয়, এই উপহারের টাকা পয়সা তোমার দরকার নেই, কিন্তু তুমি চাও যেন আমরা তোমাকে ভালোবাসি এবং আমরা আমাদের জীবন থেকে তোমাকে উপহার নিয়ে আসি। কারণ এই উপহার হলো একটা আরাধনার অংশ প্রভু, তাই আমরা তোমাকে সেই দিতে চাই এবং আমাদের ভালোবাসাকে প্রকাশ করতে চাই। তুমি আশীর্বাদ করো পিতা ঈশ্বর, আমাদের জীবনকে আরও ভালো রাখো, সুস্থ রাখো, আমাদের যেমন তোমারই গৌরব মহিমা কীর্তন করতে পারি। সকল ধন্যবাদ প্রশংসা তোমাকে দিয়ে এই উপহারকে তোমাদের সমর্পণ করে আমাদের পরিবার, আমাদের পরিবারের সমস্ত বিষয় তোমাদের রেখে আশীর্বাদের সঙ্গে প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার নামে চাই। আমেন। ঈশ্বরের ধন্যবাদ হোক। হালেলুয়া। ঈশ্বরের প্রশংসা হোক। আসুন আমরা ঈশ্বরের বাক্য একটা পাঠ করি। মথি তার 22 অধ্যায় 37 পদ, ম্যাথিউ চ্যাপ্টার 22 ভার্স 37। মথি লিখিত সুসমাচার মথি লিখিত সুসমাচার তার 22 অধ্যায় 37 পদ। আসুন আমরা ঈশ্বরের বাক্য পাঠ করি। আসুন আমরা ঈশ্বরের বাক্য পাঠ করি। থাক না, পরে তুলে নেব। আসুন আমরা পড়ি, যদি আমরা পেয়েছি ঈশ্বরের বাক্য পড়ি আমরা। 37। আসুন ঈশ্বরের বাক্য পড়ি। তিনি তাহাকে কহিলেন, তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবেন। আমেন। আজকের ঈশ্বরের বাক্য থেকে আমরা দেখব, আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই, সেটা হলো অ্যাডোরেশন টু দ্যাট হুইচ ইজ ডেডিকেটেড। মানে আরাধনা যা আমরা করব সেটা অবশ্যই উৎসর্গকৃত হবে। মানে আমরা যে এতক্ষণ আমরা আরাধনা করলাম,
এই আরাধনা কেমন হবে? উৎসর্গকৃত, ডেডিকেটেড ওয়ার্শিপ, ডেডিকেটেড অ্যাডোরেশন। প্রভু যিশু তিনি তার শিষ্যদেরকে, আমরা জানি যে 10 আজ্ঞা মসিকে ঈশ্বর দিয়েছিল। ঈশ্বর 10 আজ্ঞা দিয়েছিল পুরাতন নিয়মে ইসরায়েল জাতির জন্য, যেন তারা জীবন সঠিকভাবে কীভাবে চলবে, তারা ঈশ্বরকে কীভাবে আরও ঈশ্বরের মধ্যে বৃদ্ধি পাবে, ঈশ্বরের মধ্যে জীবন করবে। এবং সেই 10 আজ্ঞার মধ্যে যখন যিশুকে জিজ্ঞাসা করলো কোনটা মহৎ আজ্ঞা, তো যিশু খ্রিস্ট সেই 10 আজ্ঞাকে 2টো আজ্ঞায় তিনি নিয়ে আসলেন। এবং তার যে প্রথম আজ্ঞাটা তিনি দিলেন যে তুমি তোমার সমস্ত অন্তঃকরণ, সমস্ত প্রাণ ও সমস্ত মন দিয়া তোমার ঈশ্বরকে প্রেম করো। মনে রাখবেন, প্রেম করতে বলছে। তো মানে ঈশ্বরকে আপনি যে ভালোবাসেন, বা ঈশ্বরকে যে আপনি, অনেকে বলে আমার ঈশ্বরকে ভালো লাগে, তো ভালো লাগা ভালোবাসা দুটোর মধ্যে পার্থক্য আছে। লাইক করা আর লাভ করা, ভালোবাসাটা আরও গভীর বিষয়। তো ভালো লাগা মানে আরও অন্যকে তো আমরা ভালো লাগতে পারে, কিন্তু ভালোবাসাটা যদি আপনি ভালোবাসছেন ঈশ্বরকে, বা আপনি যদি যীশু খ্রিস্টকে ভালোবাসছেন, সেই ভালোবাসাটা কেমন হবে? সমস্ত অন্তঃকরণের সঙ্গে হবে, সমস্ত মনের সঙ্গে হবে, সমস্ত প্রাণের সঙ্গে হবে। মানে কোনো জায়গাটা অন্য কিছু দখল করে থাকবে না। ঈশ্বরকে এই যে ভালোবাসাটা, এটা আমি যেটা বললাম অবশ্যই ডেডিকেটেড ভালোবাসা, মানে উৎসর্গিত ভালোবাসা, সমর্পণ ভালোবাসা হতে হবে। আজকে যদি আমরা দেখি, আমরা যারা ঈশ্বরের গিয়েতে আসি, আমরা যারা বিশ্বাসীরা, বা আমরা যারা প্রভুতে নতুন জন্মপ্রাপ্ত, আমরা যারা প্রভুর সন্তান হয়েছি, আমাদের মধ্যে বেশিরভাগ সময় চিন্তা থাকে যে আরাধনা মানে হলো রবিবারের একটা বিশেষ সময়, একটা বিষয়, 20 মিনিট আধা ঘন্টা, এবং কিছু গান হবে, এবং সেই গানটা হলো আরাধনা। কিন্তু এই আরাধনা মানেটা কি, বা ঈশ্বরকে ভালোবাসা দেখানো মানেটা কি? আরাধনা মানে হচ্ছে, আরেকটা বাংলায় আছে পুজো করা। মানে আমি কাকে পুজো করছি, মানে কাকে আরাধনা করছি? যাকে আমি ভালোবাসি। তো সেই ভালোবাসাটা কতটা গভীর হবে সেটা নির্ভর করছে আপনি তাকে সেইভাবে আরাধনা করবেন। এখন যদি কোনো ব্যক্তি আপনার কাছে খুব পছন্দের হয়, তবেই সেই ব্যক্তিকে আপনি কিন্তু অনেক সম্মান দেবেন, অনেক কিন্তু শ্রদ্ধা জানাবেন, অনেক ভক্তি দেখাবেন। কিন্তু যদি সেই ভালোবাসাটা গভীর না হয়, কিন্তু আপনার সেই ভক্তি বা আপনার শ্রদ্ধা কিন্তু সেইরূপ গভীর হবে না। সেই জন্য যিশু কিন্তু তার শিশুদেরকে বলছিলেন, সমস্ত অন্তঃকরণ, সমস্ত মন, সমস্ত প্রাণ দিয়ে তোমার ঈশ্বরকে প্রেম করো। তাহলে আপনার মন বা আপনার প্রাণ অন্য জায়গায় কিন্তু পুরো থাকলে, আর আপনি কিন্তু যদি চার্চে আরাধনা করতে আসেন, কিন্তু সেটা ইনকমপ্লিট। আপনার ভালোবাসাটা ইনকমপ্লিট। বা আপনার মনের মধ্যে যদি কোনো বিষয় আন্দোলিত হচ্ছে, কোনো চিন্তা যদি আপনার মনের মধ্যে থাকছে, তাহলে সেটাও কিন্তু ইনকমপ্লিট আরাধনা। প্রিয় ভাই বোন, যদি আপনারা বাইবেল দেখেন, জেনেসিস আদি পুস্তকে অব্রাহামের, আপনারা জানেন সবাই, অব্রাহামের কোনো সন্তান ছিল না, তিনি বৃদ্ধা হয়ে গিয়েছিলেন। এবং ঈশ্বর প্রায় যখন তার 80 বছর বয়স, ঈশ্বর প্রতিজ্ঞা করলেন তাকে সন্তান দেবেন। এবং 100 বছর, প্রায় 20 বছর হয়ে গেল তার সেই সন্তান পেতে। যখন তিনি সন্তান পেলেন, তখন কি হলো? ঈশ্বর আবার সেই সন্তান যখন একটু বড় হলো, ঈশ্বর কি বলছে? এই সন্তানকে আমার উদ্দেশ্যে বলি দাও। জাস্ট ভাবুন একটা বিষয়, একটা মানুষ দীর্ঘদিন সন্তান হারা বা সন্তানহীন অবস্থায় আছে, তার মনের মধ্যে সে একটা বেদনা আছে। ঈশ্বর বলল, তার 20 বছর পর সন্তান পেল, এবং আবার ঈশ্বর সেই সন্তান কিছু বড় হওয়ার পরে বলছে এই সন্তানকে আমার উদ্দেশ্যে বলি দাও। এবং অব্রাহাম কি করেছিল? অব্রাহাম কিন্তু একবারও না বলে না। ঈশ্বর যখনই বলল, অব্রাহাম এক কথায় রাজি হয়ে চলে গেলেন। যদি দেখেন, ঈশ্বরের বাক্য বলছে
অব্রাহাম একটাও প্রশ্ন ঈশ্বর উদ্দেশ্যে তিনি রাখলেন না। আদি পুস্তক তার 22 অধ্যায় এইরূপ লেখা আছে 22:5, আদি পুস্তক 22 অধ্যায় 5 পদ এইরূপ লেখা আছে, তখন অব্রাহাম আপন দাস দিগকে কহিলেন, তোমরা এই স্থানে গর্ধবের সহিত থাকো, আমি ও যুবক আমরা ওই স্থানে গিয়া পণিপাত করি, পরে তোমাদের কাছে ফিরে আসিব। অব্রাহামের বিশ্বাসটা দেখুন, অব্রাহামের কথাটা দেখুন। ঈশ্বর অব্রাহামকে বিশেষ এক পাহাড়ে তার ছেলেকে নিয়ে গিয়ে বলিদান করতে বলেছে। অব্রাহাম কাঠের অনেকটা কাঠ নিয়েছে, কেন তখন বলিদান মানে এরকম কাঠ দিয়ে বেদি সাজাতে হবে, তারপরে বলি দিতে হবে তার উপরে। অব্রাহাম কাঠের বোঝা নিয়েছে এবং তার ছেলেকে নিয়েছে, গাধায় চড়িয়ে নিয়ে গেছে সেই পাহাড়ে। কিন্তু সেই ছেলে রাস্তার মধ্যে বলছে, বাবা তুমি তো সব নিলে, মেষ কোথায় বা ভেড়া কোথায়? আর অব্রাহাম বলছে যে ঈশ্বর জগাবেন। তাই তার আগের অংশ হচ্ছে যে অব্রাহাম তার দাসদেরকে একটা জায়গায় রাখলেন এবং সেই গাধায় চড়ে যে গিয়েছিলেন, গাধাটাও থাকলো। অব্রাহাম তার ছেলেকে নিয়ে কাঠের বোঝাটা নিয়ে চলে যাচ্ছে এবং তার পরবর্তী তার ছেলে অব্রাহামকে প্রশ্ন করছে, ইসাহাক প্রশ্ন করছে বাবাকে যে মেষ কোথায়, তুমি সব তো নিয়ে এলে। আর অব্রাহাম কিন্তু বিশ্বাসের কথা বলছে। দেখুন আপনারা বাইবেল যদি দেখেন, অব্রাহাম কিন্তু বিশ্বাসের কথা বলছে, আমরা ফিরে আসিব। এমন অব্রাহামের বিশ্বাস ঈশ্বর একটা কিছু করতে চলেছে। তো এখানে মেন যে বিষয়টা আমি বলতে চাইছি যে অব্রাহাম কতটা উৎসর্গিত আরাধনা ঈশ্বরকে করতে চাইছে। মানে ঈশ্বর তার ছেলেকে চাইছে, অব্রাহাম কিন্তু না বলে না। প্রিয় ভাই বোন, আজকে যেটা বলতে চাইছি যে আরাধনা, এই আরাধনা করা, প্রশংসা করা, এটা অবশ্যই হলো উৎসর্গিত হতে হবে। মানে আপনি শুধু গান গিয়ে আরাধনা করা যেতে পারে না। এটা আরাধনা অবশ্যই আরাধনা হবে ডেডিকেটেড, সাবমিশন অ্যান্ড ওবে, এই তিনটে বিষয়ের উপর নির্ভর করছে। আপনারা দেখুন অব্রাহাম কি করছে। অব্রাহামকে ঈশ্বর যেটা বলেছিল, অব্রাহাম একবারও ঈশ্বরকে বলেনি কেন আমার ছেলেকে চাইছেন, আপনি তো দিলেন, আবার নিয়ে নেবেন। কিন্তু অব্রাহাম ওবে করেছে, বাধ্য হয়েছে। অব্রাহাম উৎসর্গ করতে চলেছে তার ছেলেকে, ডেডিকেটেড করতে চলেছে এবং সমর্পিত হচ্ছে। কারণ দেখবেন বাইবেল যদি পড়েন, যখন ছুরি মারতে হবে সেই সময় ঈশ্বর তাকে আটকেছে। মানে একদম সাবমিশন, সমর্পণ। ঠিক আছে প্রভু। তো আমরা যারা আরাধনা করছি, আমরা বিশ্বাসীরা বা আমরা যারা প্রভুর সন্তানরা, যখন আমরা আরাধনা করব, আমাদের অবশ্যই আরাধনা কেমন করতে হবে? ডেডিকেটেড, সাবমিটেড এবং ওবে, মানে আপনার উৎসর্গিত আরাধনা। এই উৎসর্গিত আরাধনাটা মানে এটা কি? বেশিরভাগ বিশ্বাসীরা তারা মনে করে যে আরাধনা হচ্ছে শুধু গান করা, কিন্তু আমি আগে যেটা বললাম, কিন্তু তার নিজের জীবনকে ঈশ্বরকে উৎসর্গিত করে না। এবং অনেক সময় আমরা চিন্তা করি যে রবিবারে কিছু গান গাওয়া হলো বা যে কোনো সার্ভিসে, প্রেয়ার সার্ভিসে কিছু গান করা হলো আরাধনা, কিন্তু অ্যাকচুয়ালি বাস্তবে কিন্তু গান করা হলো আরাধনা নয়। গান বা সেই সার্ভিস, সেই যে আরাধনা আমরা করি, সেটা একটা অংশ, কিন্তু এটা আরাধনার পরিপূর্ণ হতে পারে না। কিন্তু আরাধনা হলো, সেটা হচ্ছে কিছু একটা দেওয়া। মানে অব্রাহাম তার ছেলেকে দিচ্ছে, দেখুন একদম উৎসর্গিত করছে নিজের জীবনকে, এবং তার আগে ঈশ্বরের বাধ্য হচ্ছে এবং সাবমিশন, সমর্পণ। আপনারা দেখবেন ঈশ্বরের বাক্য লেখা আছে, দাউদ তিনি বলছেন, আসো আমরা ঈশ্বরের সামনে প্রণিপাত করি। আপনারা জানেন, যদি দেখবেন আরাধনার সময় বা যেটা বললাম আর একটা বাংলা পূজা, এই সময় অনেক মানুষ আছে একদম ষষ্ঠাঙ্গে পড়ে যায়, একদম প্রণিপাত করে। তার মানে এটা কি? আমি একদম সমর্পিত হলাম, একদম সমর্পণ করছি। মানে বুঝতে পারছেন আপনারা বিষয়টা? মানে আপনি গান কতটা করলেন, আপনার গান কতটা সুরালো, সেটা বিষয় নয়, কিন্তু প্রধান বিষয় হলো আপনার উৎসর্গকৃত জীবন, আপনার বাধ্যতার জীবন, আপনার সমর্পণ জীবন, তবেই আরাধনা সম্পন্ন হবে।
এইগুলো ছাড়া যদি আপনি মনে করছেন আরাধনা করছেন, সেটা হলো শয়তানকে হাসানো। শুধু কয়েকটা গান, আমরা জানেন এখন বেশিরভাগ সময় মানুষরা চিন্তা করে একটু মিউজিক, একটুখানি নাচ করলাম, অনেক সুন্দর গান করলাম, ঘেমে গেলাম, এটা ইমোশনাল, এটা জাস্ট আমাদের আবেগকে আমরা কাজ করাই। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কেউ এই জায়গাটায় নিজেকে উৎসর্গই করে না। ঈশ্বর কি চায়? ঈশ্বর কি আমাদের এই মানে নাচ করব, অনেক মিউজিক বাজে, এটা চায় ঈশ্বর? ঈশ্বর চায় সমর্পণ। ধরুন আপনি কাউকে ভালোবাসেন, আপনি কাউকে পছন্দ করেন, বা আপনি কাউকে একদম মন থেকে চান, তাহলে আপনি তাকে কি করবেন? আপনি তাকে কি দেবেন? আপনার কাছে কিছুই নেই, বা আপনি তাকে কিছু দিলেন, সাপোজ আপনার কাছে অর্থ আছে, আপনি তাকে কিছু দিলেন, কিন্তু আপনার সমর্পণ নেই, আপনার কোনো ত্যাগ নেই, আপনার কোনো বাধ্যতা নেই তার প্রতি, সে কিন্তু খুশি হবে না। আপনি যতই দামি জিনিস দেন না কেন, সেই মানুষটা কখনোই খুশি হতে পারে না, কারণ আপনি তাকে বাধ্য হন না হয়তো, বা আপনি তার প্রতি সমর্পিত নয়। দেখবেন মানুষের আশা করে, অনেকে বলে যে তুমি আমাকে কিছু দাও না দাও, আমার সঙ্গে থাকবে। সঙ্গে থাকাটা মানেটা কি? সমর্পণ হওয়া। একটা সঙ্গে যখন একটা ছেলে বা একটা মেয়ের বিবাহ হয়, দুজনে একে অপরে সম্পর্কের মধ্যে আবদ্ধ হয়, এটা সমর্পণ। তুমি একসঙ্গে চলবো, একসঙ্গে শেষ পর্যন্ত হাঁটবো, এই যে বিষয়টা সমর্পণ। তো ঈশ্বরের সঙ্গে যদি আমাদের সমর্পণ না থাকে, তাহলে গান গাওয়াটা কি হবে? আমাদের যে ট্যালেন্ট আছে, সেই ট্যালেন্টটা দেখানো হবে, কিন্তু এটা আরাধনা হবে না, কখনো ঈশ্বরকে খুশি করবে না, উল্টে শয়তান হাসবে, ও কী করছে তুই দেখ। সেই জন্য প্রিয় ভাই বোন, দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে আমরা মণ্ডলীতে আসলেও, আমরা কোনো অনুষ্ঠানে কোনো সার্ভিসে যোগদান করলেও, গান করার পরে মানুষের মধ্যে কোনো চেঞ্জেস আসে না, বা আরাধনা করার পরেও মানুষ একই রকম আছে, বা সেই জায়গায় যখন ত্যাগ করছে মণ্ডলী বা সেই স্থান, বিশ্বাসের জীবনে কোনো পরিবর্তন নেই। তার কারণ নিজেকে উৎসর্গই করে না, নিজেকে সমর্পণই করে না, এবং সবথেকে বড় যেটা, ঈশ্বরের বাধ্য হওয়া। তো প্রিয় ভাই বোন, আমাদেরকে নিজেকে স্যাক্রিফাইস করতে হবে, গিভ আপ করা শিখতে হবে। এই যে উৎসর্গিত, ডেডিকেটেড বলছিলাম, এই যে নিজেকে উৎসর্গিত আরাধনা, মানে এটা কি? এই যে অব্রাহাম তার ছেলেকে যে উৎসর্গ করতে গেছে, মানে এটা কি? এই উৎসর্গ করার মানে হলো, আপনি যেটা পছন্দ করেন, আপনার যেটা মনে চাওয়া, সেই চাওয়াটাকে ত্যাগ করতে হবে ঈশ্বরের জন্য। সেটা যদি ঈশ্বর যদি অপছন্দ করে, আপনার হতে পারে জগতের অনেক বিষয় আছে, আপনার এই জগতের চাওয়া পাওয়া, লোভ লালসা, এইগুলো সবই এমনকি মন্দ যা কিছু আছে, সিনেমা থেকে আরম্ভ করে মন্দ যা কিছু আছে, সব কিছু আসক্তি, যে সমস্ত বিষয় আপনি আসক্ত হয়ে আছে, সব কিছু আপনাকে ছাড়তে হবে, আপনাকে ত্যাগ করতে হবে, আপনাকে ডিনাই করতে হবে। যীশু খ্রিস্ট সেই জন্য বলেছে, যে কেউ আমার জন্য নিজেকে অস্বীকার না করে, সে আমার রাজ্যের যোগ্যই নয়। কেন এই কথা বলেছে? তার কারণ এই বিষয়গুলো অনেক সময় আমাদেরকে সেই জায়গায় নিয়ে যায়, যেখান থেকে ঈশ্বর আমাদের জীবনে সাইড করে দেয়, সেখান থেকে ঈশ্বর আমাদের জীবন থেকে সরিয়ে দেয়। কিন্তু আমরা মনে করি না, আমি যে ঈশ্বরের মধ্যে আছি, আমি তো খুব সুন্দর আরাধনা করছি। কখনোই নয় প্রিয় ভাই বোন, আমরা নিজেদেরকে নিজেরাই ভুলাচ্ছি। কখনোই আমরা জগৎকে ভালোবেসে রেখে, বা জগতের কোনো বিষয়কে রেখে আমাদের জীবনে আমরা ঈশ্বরকে কখনো সন্তুষ্ট করতে পারি না। জগতের যে বিষয়গুলো ঈশ্বর পছন্দ করে না, সেই বিষয়গুলো যদি নিজেদের জীবনে ধরে রাখি, না ছাড়তে পারি, আমরা যদি গিভ আপ না করতে পারি, কখনোই আমরা ঈশ্বরকে খুশি করতে পারি না। আপনার ধরুন একটা মনের মধ্যে কোনো বিষয় আছে, বা আপনার জীবনে কোনো একটা মন্দ স্বভাব আছে, খারাপ বিষয় আছে, আপনি সেটা ছাড়বেন না, কিন্তু আপনি বলছেন আমি ঈশ্বরকে আরাধনা করে খুশি করবো। ইট ইজ ইম্পসিবল। আপনার আরাধনা সেটা উৎসর্গিত আরাধনা হচ্ছেই না, দেখানো আরাধনা হয়ে যাবে। প্রিয় ভাই বোন, প্রিয় বিশ্বাসী, আপনি একটা গান করলেও, একটা গানের লাইন করলেও, সেটা অবশ্যই উৎসর্গিত হবে। আজকে আমরা গান করছিলাম, যিশু তুমি এসেছো আমাকে বাঁচাতে, আমার হৃদয় গভীরে
আপনি ভাবুন তো, এই কথাটা যদি আমরা ভাবি হৃদয়ের গভীর দিয়ে, যে তুমি আমাকে বাঁচাতে এসেছো, তুমি আমাকে বাঁচিয়েছো। সত্যি আমরা কোন জায়গায় ছিলাম, ঈশ্বর আমাকে বাঁচিয়েছে, এটা যখন আপনি ভাববেন তখনই আপনার হৃদয়ে আপনার সেই কান্না চলে আসবে, আপনার চোখ দিয়ে জল চলে আসবে, প্রভু তিনি আমার জন্য কি করেছে। কিন্তু প্রিয় ভাই বোন, বাস্তবিক দেখা গিয়েছে আমরা অনেক গান করলে আমাদের হৃদয় কোনো কিছুই হয় না। তার কারণ হচ্ছে আমাদের জীবন সেই সমর্পিত হয় না, আমরা শুধু আমাদের আবেগ দিয়ে আমরা করে ফেলি। তাই প্রিয় ভাই বোন, আমাদেরকে ভাবতে হবে যে আমাদেরকে দেখতে হবে যে আমরা নিজেরা এই বিষয়ে যদি আমরা মানে শক্তিশালী না হই, আমাদের সেই বিষয়গুলোকে ডিনাই না করতে শিখি, তাহলে আমরা যা কিছু করি না কেন, যা দেখি না কেন, এগুলো সবই ঈশ্বরের বিরুদ্ধে যাবে। এটা কখনো ঈশ্বরকে খুশি করবে না, এবং শয়তান সে হাততালি দেবে যে খুব ভালো। প্রিয় ভাই বোন, আমাদেরকে নিজেকে খুব শক্তিশালী হতে হবে। কিসে? নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যেন আমরা এই জগতের যে বিষয়গুলো আমার জীবনে কাজ করে বা যেগুলো ঈশ্বর পছন্দ করে না, সেইগুলোকে ছাড়া, সেগুলোকে ত্যাগ করা, স্যাক্রিফাইস করা। অনেক সময় স্যাক্রিফাইস করতে পারি না, আমরা নিজেকে মানে সেটা ত্যাগ করতে পারি না। আমাদের কোনো স্বভাব হতে পারে, আমাদের কোনো বিষয় হতে পারে। আজকে যদি ঈশ্বর বলে যে তুমি মোবাইল ছেড়ে বাইবেলকে ধরো, আমরা পারবোই না। অনেক সময় বেশিরভাগ মেজরিটি 90% লোক পারবেই না। মোবাইল ছাড়া মানে সে মরে যাবে। কিন্তু বাইবেল না হলে, আমরা গান করছিলাম, মনুষ্য কেবল রুটিতে বাঁচে না। আজকে আমাদের জীবনে গ্যাজেট এমন একটা জায়গায় চলে গেছে যে আমরা হয়তো মোবাইল ছেড়ে বাঁচবো না, কিন্তু বলবো ঈশ্বরের বাক্য ছেড়ে বাঁচবো। কিন্তু উল্টো, এটাই ভুল। আজকে যদি ঈশ্বরের বাক্য থাকে, আমোস ভাববাদী পুস্তক বলছে সেই শেষ সময় এমন দুর্ভিক্ষ হবে, এই বাক্যের দুর্ভিক্ষ। আসল বাক্য শোনা যাবে না, আসল সত্য বাক্য আমাদের কানে পৌঁছাবে না। মনোরঞ্জনের বাক্য, মনকে খুশি করা বাক্য, ঈশ্বরের সুসমাজে যেভাবে লেখা আছে যে শেষ সময় এইরূপ হবে, মনকে খুশি করার বাক্য, কান চুলকানি বাক্য। আপনি যেটা পছন্দ করেন, বিশ্বাসীরা যে বাক্য পছন্দ করে, সেই বাক্য এখন বেশিরভাগ প্রচারিত হচ্ছে। বিশ্বাসীদের এই বাক্য প্রচারের অর্থটা কি? এই বাক্য ঈশ্বর কেন দিয়েছে? আমরা তিমথি পড়লাম, তিমথি আমরা অনেকবার পড়েছি, জেনেছি যে কী হবে এই বাক্য, কী করে আমাদেরকে শাসন করে, সংশোধন করে, ঈশ্বরের লোক হওয়ার জন্য পরিপক্ক করে আমাদেরকে। তো বাক্য যদি আমাদেরকে শাসন না করে, বাক্য যদি আমাদেরকে সংশোধন না করে, তাহলে কি হবে? এবং এখন বাস্তবিক সেটাই চলছে। মানুষের মনোরঞ্জন বা বিশ্বাসীরা যেটা পছন্দ করে, প্রচার সেই দিকে হচ্ছে। তাই বেশিরভাগ বিশ্বাসীরা ভুল শিক্ষায় শিক্ষিত হয়ে আছে, বা বেশিরভাগ বিশ্বাসীরা মনোরঞ্জনের দিকে বেশি ধাবিত হচ্ছে। প্রিয় ভাই বোন, আমাদের জীবন হচ্ছে, প্রভু যীশু যেটা বলছে যে নিজেকে অস্বীকার করো, আমার ক্রুশ তুলে নাও, আমার পিছনে আসো। এটার মানেটা কি? ত্যাগ, সমর্পণ। যদি আমরা নিজেকে অস্বীকার না করতে শিখি, ত্যাগ না করতে শিখি, সমর্পণ জীবন না করতে শিখি, কখনোই আমরা সেই আরাধনা করতে পারবো না, এবং কখনো আমরা ঈশ্বরকে ইমপ্রেসড করতে পারবো না আমাদের আরাধনা দ্বারা। জাস্ট আমরা শুধু আসবো এবং আমরা ভাববো আমি আরাধনা করছি। প্রিয় ভাই বোন, মনে রাখেন, আরাধনা হলো ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ, যেটা বলছিলাম। গীত সংহিতা যদি দেখেন, গীত সংহিতা তার 95 অধ্যায় যদি দেখি আমরা, সাম 95, 6-7, গীত সংহিতা তার 95 অধ্যায়, দেখুন ঈশ্বরের বাক্যে কী লেখা আছে। আইসো, আমরা পণিপাত করি, পণত হই, আমাদের নির্মাতা সদাপ্রভুর সাক্ষাতে জানুপাতি, কেননা তিনিই আমাদের ঈশ্বর, আমরা তার চরানির প্রজা ও তাহার হস্তের মেষ। আহা, অদ্বৈ তোমরা তাহার রব শোভন করো। এখানে ঈশ্বরের বাক্য কী বলছে? ঈশ্বর সামনে পণিপাত করতে বলছে, হাঁটু পাততে বলছে। হ্যাঁ, ঈশ্বর তিনি সমস্ত সৃষ্টির মালিক, তার সামনে জানু পাততে বলছে। তিনি সব কিছু সৃষ্টি করেছে, তার সামনে নিচু হয়ে, নত হয়ে তাকে আরাধনা করতে বলছে, তার রবকে শুনতে বলছে। কারণ এখানে ঈশ্বরের বাক্য বলছে যে তিনি আমাদের ঈশ্বর। ভাবুন, এটা কত সুন্দর ঈশ্বরের বাক্য বলছে।
তাই যদি সাবমিশন না থাকে প্রিয় ভাই বোন, আমরা কখনোই তাকে সেইভাবে আরাধনা করতে পারবো না। তাই আমাদের আরাধনা হলো কি? আমাদের আরাধনা হবে যে আমাদেরকে এমনভাবে সমর্পণ হবে আমাদের জীবনটা, এবং তারপরে আমাদের জীবন থেকে এমন কিছু ঘটবে যা দ্বারা ঈশ্বরের যে অনুগ্রহ আমাদের জীবনে আছে, তার হাত যে আমাদের জীবনে আছে, সেটা প্রকাশ পাবে। ঈশ্বরের বাক্য যদি দেখি আমরা, পেরিতরা যখন আরাধনা করত, তারা দেখুন কীভাবে করতো। পেরিত তার 2 অধ্যায় 47 পদ, অ্যাক্টস চ্যাপ্টার 2:47 বলছে, তাহারা ঈশ্বরের প্রশংসা করিত। মানে তারা কন্টিনিউ ঈশ্বরের প্রশংসা করছে, এবং কি বলছে, এবং সমস্ত লোকের প্রীতির প্রাপ্ত হইল। মানে তারা এত সুন্দর আরাধনা করছে যে মানুষ তাদের আরাধনায় খুশি। এবং কি বলছে, আর যাহারা পরিত্রাণ পাইতেছিল, প্রভু দিন দিন তাহাদিগকে তাহাদের সহিত সংযুক্ত করিতেন। মানে যারা পরিত্রাণ পাচ্ছে, মানে ঈশ্বরের কাছে যারা আসছে, যারা নতুন জন্ম প্রাপ্ত হচ্ছে, যারা নতুনভাবে ঈশ্বরের জীবন পাচ্ছে, তারা বৃদ্ধি পাচ্ছে, তারা ঈশ্বরের সঙ্গে সবার সঙ্গে সংযুক্ত হচ্ছে। মানে ঈশ্বরের যে ফ্লেভার, দ্য ফ্লেভার অফ গড তাদের সঙ্গে থেকে কাজ করছে। প্রিয় ভাই বোন, এই ফেভার আমরা সবাই চাই যে ঈশ্বর আমার ফেভারে থাকুক, আমার সঙ্গে থাকুক। হ্যাঁ, অবশ্যই থাকবে, কিন্তু আপনার জীবন অবশ্যই সমর্পণ এবং আরাধনাপূর্ব জীবন হওয়া দরকার আছে, কারণ ঈশ্বর সেই জীবন পছন্দ করে। তাই প্রিয় ভাই বোন, মনে রাখেন, সারা সপ্তাহ আপনার জীবন, আপনার বেঁচে থাকা এবং তার পথে চলা খুব গুরুত্বপূর্ণ। আপনি সারা সপ্তাহ যদি ঈশ্বরকে ছাড়া জীবন করলেন, আপনি তার আজ্ঞা পালন করলেন না, তার বাক্যের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই, আপনি তার বাধ্য হলেন না, এবং শুধু রবিবার আসলেন মণ্ডলীতে যে আপনি ঈশ্বরের সামনে আরাধনা করবেন, আপনি গান করবেন, আপনি হাততালি দেবেন, দিস ইজ নট ওয়ার্শিপ। এটা আরাধনা নয়, কারণ আপনি যাকে ভালোবাসেন তার সঙ্গে আপনার কোনো সম্পর্কই নেই। এটা হতে পারে কতদিন? এই ভালোবাসা কতদিন টিকবে? আপনার জগতে হলে আপনার 1 মাসে ভেঙে যাবে, আর আপনি বলছেন ঈশ্বরের সঙ্গে আমার গভীর সম্পর্ক আছে। ইম্পসিবল। প্রিয় ভাই বোন, এটা আরাধনা নয়। আরাধনা, আবারও বলি, উৎসর্গিত, সমর্পণ এবং বাধ্যতা। ঈশ্বরের এক একটা বাক্যের বাধ্য হওয়ার মধ্য দিয়ে আরাধনা, একটা বাক্যের বাধ্য হতে হবে। শুধু গান করাটা আরাধনা নয়, গান করতে জানলেও আরাধনা নয়। আপনারা অনেক বড় বড় আরাধনাকারীকে দেখতে পারেন, খুব মঞ্চে হয়তো অনেক গান করছে, আপনি আপ্লুত হয়ে যেতে পারেন, তাদের গান শুনে আপনি আবেগতাড়িত হয়ে অনেক নাচতে পারেন, কাঁদতে পারেন, যা কিছু করতে পারেন, কিন্তু বাস্তবে তাদের জীবন যদি ঈশ্বরের সঙ্গে নেই, না বাধ্য ঈশ্বরের বাক্যের, না ঈশ্বরের বাক্যের সঙ্গে যুক্ত, তাহলে তাদের আরাধনায় কখনো আপনি কান না দেওয়াই দরকার। প্রিয় ভাই বোন, সত্য আরাধনাকারী হতে হবে। আমরা গান করছিলাম, আমরা বাক্য পড়ছিলাম। প্রভু যিশু বলেছেন যোহন তার 4:24, তোমরা সত্যেও আত্মা আরাধনা করো। সত্যেও আত্মা আরাধনা করতে হবে। প্রিয় ভাই বোন, আরাধনার মধ্যে যদি সত্যতা না থাকে, আত্মা যদি না থাকে, জাস্ট আপনার মুখ দ্বারা আরাধনা হয়ে যাবে। এই আরাধনা ঈশ্বর কখনো খুশি হবে না, কখনো আপনার ফেভারে কখনো কাজ করবে না। শুধু আপনি জাস্ট সানডে 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 চলে যাবে, জাস্ট আপনি গান করলেন, আসছেন যাচ্ছেন, হ্যাঁ, এইটাই হবে, বাকি কিছু হবে না। তাই প্রিয় ভাই বোন, আমাদেরকে বাক্য দেখতে হবে। বাক্যে ঈশ্বর কীভাবে, ঈশ্বরের সন্তানরা ঈশ্বরকে আরাধনা করেছে, কিভাবে সমর্পণ জীবন করেছে, কিভাবে নিজের ঈশ্বর আশীর্বাদকে ছিনিয়ে নিয়েছে। আমাদের জীবনে একই কাজ করতে হবে, ঈশ্বরের বাক্যের বাধ্য হওয়ার মধ্য দিয়ে। আমরা যদি দেখি আমাদের আশেপাশে কত রিচুয়ালস আছে, কত বিভিন্ন ধর্মের বিভিন্ন রিচুয়ালস আছে, আরাধনার বিভিন্ন ভঙ্গিমা আছে তাদের আরাধনা করার। অনেক সময় দেখা গেছে তারা আরও যেন সমর্পিত আমাদের থেকে বেশি। অনেকে না খেয়ে কতক্ষণ, যতক্ষণ না তাদের পূজা কমপ্লিট হবে, তাদের আরাধনা যতক্ষণ না কমপ্লিট হবে, তারা ততক্ষণ তারা চিন্তা করে না খেয়ে থাকবো। ইভেন তারা খাওয়া দাওয়ার মেনটেন্যান্সও তারা চলে গেছে। মানে বিভিন্ন খাওয়া দাওয়ার, আমরা এটা খাবো না, কারণ আমরা এইটা যদি খাই তাহলে আমাদের আরাধনা বা আমাদের যে ধর্মীয় রিচুয়ালস ঠিকভাবে পালন করা হবে না। ভাবুন তো তারা কতটা নিজেকে উৎসর্গ করছে। আপনারা জানেন তো, অনেকে মাছ খায় না, অনেকে মাংস খায় না, এটা খাবো না, ওটা খাবে না এই দিন। মানে এগুলো একটা ত্যাগ, স্যাক্রিফাইস। ভাবতে পারছেন, এটা একটা স্যাক্রিফাইস।
যে তাদের আরাধ্য দেবতাকে তারা খুশি করার জন্য তারা বিভিন্ন কিছু স্যাক্রিফাইস করছে। কিন্তু আমরা যারা সত্যি ঈশ্বরকে জানি, আমরা কতটা স্যাক্রিফাইস করতে পারি প্রিয় ভাই বোন? আমাদের টাইম, আমাদের সময়, আমাদের জীবনের সময়, আমাদের জীবনে আরও অন্যান্য কিছু আমরা কতটা স্যাক্রিফাইস করতে পারি? ঈশ্বরের বাক্য বলছে, তুমি তোমার সমস্ত দশমাংশ আমাকে দাও, সব কিছু নিয়ে আসো। ইভেন আমাদের সময়ের দশমাংশ, 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা 40 মিনিট ঈশ্বরকে দেওয়া, বাক্য পড়া, প্রার্থনা করা, ঈশ্বরের ভজনা করা, এগুলোও কি করতে পারি আমরা? এগুলো আমাদেরকে ভাবতে হবে প্রিয় ভাই বোন। আজকে তাই ঈশ্বরের সামনে আমরা যখন আছি, এই সময় ভাবতে হবে যে আমাদের আরাধনা কতটা উৎসর্গিত, সমর্পিত, এবং আমরা কতটা ঈশ্বরের বাধ্য হতে পারছি। ঈশ্বর আমাদের কাছ থেকে অন্য কিছু চায় না, কিন্তু ঈশ্বর চায় সেই অব্রাহামের মতন বাধ্য, সমর্পিত, উৎসর্গিত। মোশি, দাউদ, সলোমন সবাই ঈশ্বরকে এইভাবে আরাধনা করেছিল, সবাই ঈশ্বরকে এইভাবে প্রশংসা করেছিল, এবং ঈশ্বর তাদের প্রতি খুশি হয়েছিল। এবং আমরা দেখেছি দাউদের আরাধনার মধ্যে ঈশ্বরের উপস্থিতি নেমে এসেছিল প্রিয় ভাই বোন। পৌল, সিল তারা জেলেতে এমনভাবে আরাধনা করেছিল, সেই জেল, কারাগার সমস্ত কেঁপে উঠেছিল। সমর্পিত আরাধনা, তারা তাদের পরিস্থিতির ওপর চিন্তা করে না। পৌল, সিল হাত পা সব বাঁধা ছিল, তারা সমর্পিত হয়েছিল, ডেডিকেটেড ওয়ার্শিপ। জানি না তারা কতগুলো গান করেছিল, কিন্তু তাদের আরাধনা ডেডিকেটেড ছিল প্রিয় ভাই বোন। তাই গান ইম্পর্টেন্ট নয়, ডেডিকেশান ইম্পর্টেন্ট। ডেডিকেশান, আপনাকে ডেডিকেট করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে, আপনাকে বাধ্য হতে হবে ঈশ্বরের বাক্যে। তাই বাধ্য না হয়ে যদি শুধু মনে করেন আমি শুধু আরাধনা করতে এসেছি, কখনোই পসিবল নয়। আপনি শয়তানকে খুশি করছে, ঈশ্বর আপনার দিকে দুঃখ মনে চেয়ে আছে, কারণ আপনি শুধু নিজেরই চিন্তায় গান করছেন, নিজের চিন্তায় আরাধনা করছেন। তাই প্রিয় ভাই বোন, আমাদেরকে ঈশ্বর আরাধনাকারী হতে বলেছে। বাইবেল যদি দেখেন, ঈশ্বর আমাদেরকে আরাধনাকারী হতে বলেছে। আমরা ঈশ্বরের আরাধনাকারী, তাই আমাদেরকে সেই আরাধনাকারী হতে হবে, সত্যে ও আত্মায় সমর্পিত, ডেডিকেটেড এবং বাধ্য আরাধনাকারী, ওবিডিয়েন্ট আরাধনাকারী হতে হবে। আসুন প্রিয় ভাই বোন, আজকের এই সকালে আমরা ঈশ্বরের সামনে আমরা আসি এবং আমরা সেই রূপ আরাধনাকারী ব্যক্তি হই। আমরা লোক দেখানো নয়, কিন্তু আমরা একদম জীবন দিয়ে, কারণ খ্রিস্ট বিশ্বাসের জীবন হচ্ছে ইটস লাইফস্টাইল, প্র্যাকটিক্যাল। এরম মানে কোনো লোক দেখানো বা কোনো কল্পনা যাতেও নয়, একদম প্র্যাকটিক্যাল। তাই আমাদের জীবন, আমাদের বিশ্বাস প্র্যাকটিক্যালি রাখতে হবে ঈশ্বরের সামনে। আসুন আমরা এই সময় ঈশ্বরের সামনে আসি এবং আমরা নিজেকে ঈশ্বরের সামনে সমর্পণ করে আমরা পিতার কাছে প্রার্থনা করি, প্রভুর কাছে প্রার্থনা করি যে প্রভু তুমি আমাদেরকে সাহায্য করো। যিশু আপনার সাহায্যকারী, আপনি যখনই তাকে ডাকবেন তিনি আপনাকে সাহায্য করবেন। আসুন প্রার্থনা করি। প্রভু ধন্যবাদ, তোমাকে গৌরব, প্রশংসা, মহিমা, আদর, সম্মান করি প্রভু। এই সময়, এই সকালে আমরা তোমার কাছে সমর্পিত হই প্রভু। আমাদের আরাধনা অবশ্যই উৎসর্গিত, সমর্পিত এবং বাধ্যতার মধ্য দিয়ে হবে প্রভু। এই তিনটে ছাড়া কখনোই আরাধনা সম্পূর্ণ হতে পারে না। নিজের মন নিয়ে গান করা, আবেগগতভাবে গান করা, এটা আরাধনা নয়। কিন্তু প্রভু, তোমাকে খুশি করার জন্য গান করা, আমি যে তোমাকে ভালোবাসি সেটা এই আরাধনার মধ্যে দিয়ে প্রকাশ করা, সমস্ত হৃদয় দিয়ে প্রকাশ করা যে প্রভু আমি তোমাকে ভালোবাসি। তাই প্রভু তুমি আমাকে সাহায্য করো, আশীর্বাদ করো, আমাদের জীবনকে সেই রূপ তুমি গঠন করো। চার্চে থেকে চলে যাওয়ার পরেও, বাড়িতে গিয়েও, সারা সপ্তাহ জীবন করার সঙ্গে সঙ্গেও, প্রতিদিনের জীবনেও একই রূপ হবে প্রভু। শুধু মণ্ডলী নয়, বাইরের জীবনে একই রূপ হতে হবে, কারণ আমরা প্র্যাকটিক্যালি তোমাকে ভালোবাসি। শুধু মণ্ডলীগতভাবে নয়, বাস্তবেও তোমাকে ভালোবাসি সেটা দেখাতে চাই। তুমি আমাদেরকে সাহায্য করো, আশীর্বাদ করো, আমাদের সঙ্গে থাকো, সমস্ত দায়িত্ব নাও প্রভু গো। আমাদের সারা সপ্তাহ জীবনে তুমি দায়িত্ব নাও, বাইরে যাওয়া ভিতর আসাকে তুমি রক্ষা করো, যেন প্রভু গো সমস্ত কিছুর মধ্যে তোমার গৌরব হয়। সমস্ত বিপদ থেকে রক্ষা করো, আমাদের আত্মাকে তোমাদের সমর্পণ করে সারা সপ্তাহের ভার তোমাকে দিয়ে আশীর্বাদের সঙ্গে প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। আসুন প্রভুর সেখানে প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমন পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন ওদেরকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না,
কিন্তু মন্দির রক্ষা করো, রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমার। আমেন। আসুন আমরা আশীষ বচন গ্রহণ করি, মাথা নিচু করি। এখন থেকে পেতে ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্ট অপর অনুগ্রহ, পবিত্রতার সহভাগিতা, শান্তি, চালনা, প্রেরণা আমাদের প্রত্যেকের সঙ্গে, যত খ্রিস্ট বিশ্বাসী সারা পৃথিবীতে যাদের সঙ্গে এখন থেকে প্রভু দ্বিতীয় আগমন পর্যন্ত নিত্য নিত্য বিরাজ করুক। আমেন। প্রভু সকলের সহবর্তী হোক, প্রভু সবাইকে আশীর্বাদ করুক। আমেন। জয় যিশু। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে। ঈশ্বর আমাদের মঙ্গল করুক।